আপনি কি জানেন প্রতিদিন আমরা এমন একটা ব্লেসিং পাই এবং সেটার জন্য আমাদের কৃতজ্ঞতাটা খুবই কম থাকে। দেখা যায় আমরা সেটা খেয়ালই করতে পারি না। ইটস মি আসমা তিশরি। আমি বিওকের একজন স্ট্র্যাটেজি কোচ। সো আপনি কি বলতে পারেন যে কি এমন জিনিস যেটা আমরা প্রতিদিন পাই কিন্তু তার জন্য আমাদের রিয়েলাইজেশনটা খুবই কম থাকে? সেটা হলো আমাদের নিঃশ্বাস। আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। 2 দিন আগে আসলে এটা ঘটে গেছে। আমার এক পরিচিত, তো বেবিটা প্রিম্যাচিওর হলো। প্রিম্যাচিওর হওয়ার পরে বেবিটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো ডক্টররা, কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না। সো জাস্ট আমার মনে হয় লেস দেন 30 মিনিটের মতো ছিল, এবং সেই 30 মিনিট তার ব্রিদিংটা কতটুকু শ্যালো ছিল সেটা আমি দেখেছি, এবং কিভাবে ব্রিদিংটা আস্তে আস্তে চলে যায়। তো ওখান থেকে আমার কাছে একটা রিয়েলাইজেশন হলো যে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমরা প্রতিদিন আমাদের কাজ করি, সংসারের কাজ করি, দৌড়াদৌড়ি করি, সব কিছু করি। কিন্তু যে জিনিসটা আমরা করি না, এটা হচ্ছে আমরা রিয়েলাইজই করতে পারি না যে আমরা ব্রিদিং করছি, আমরা এখনো বেঁচে আছি। আমরা সবসময় আমাদের প্রবলেমগুলোর দিকে ফোকাস করি, প্রবলেমগুলোর কথা বারবার বলতে থাকি, কিন্তু আমরা এটাই এটাই খুব বের করতে পারি না যে প্রবলেমগুলা আমাদের ব্রিদিং এর থেকে অনেক বেশি ছোট, অনেক বেশি ছোট। কারণ আপনি যদি বেঁচে থাকেন, আপনার শুধরানোর, ফিক্স করার সময় আছে, কিন্তু যদি আপনি না থাকেন, সেখানে আসলে কোনো কিছুই ম্যাটার করে না। তো এই জিনিসটা আমার মধ্যে তখন রিয়েলাইজেশনে আসে যে হ্যাঁ, আসলেই আমরা এটার জন্য কতটুকু গ্রেটফুল, আমরা কতটুকু গ্রেটফুল থাকি। তো আজকে আপনাদের সাথে আমি বলবো, যখন আপনারা ঘুম থেকে উঠবেন, তখন খুব ছোট্ট একটা রুটিন তৈরি করতে পারেন। ধরেন 40 সেকেন্ড, 30 সেকেন্ড ঘুম থেকে উঠে জাস্ট চোখটা বন্ধ করুন। চোখটা জাস্ট বন্ধ করুন। চোখটা বন্ধ করে আপনি এক ডিপ ব্রিথ নিন। এভাবে ডিপ ব্রিদিং নিয়ে ধীরে ধীরে ছাড়ুন, এবং মনে মনে বলতে থাকুন, বা আ- জোরেও বলতে পারুন, কথা বলেও বলতে পারুন সাউন্ড করে, আই এম গ্রেটফুল ফর দিস ব্রিথ, আই এম গ্রেটফুল ফর দিস ব্রিথ। ফিল করুন যে আপনার নাক দিয়ে কিভাবে নিঃশ্বাসটা যাচ্ছে, কিভাবে বের হচ্ছে। এই আল্লাহর এই নিয়ামতটুকু ফিল করুন। এটা যদি আপনি 40 সেকেন্ড প্রতিদিন করেন, এরপরে আপনি যদি ঘরের অন্যান্য কাজ করতে শুরু করেন, আপনি দেখবেন আপনার মধ্যে যে নতুন করে আপনি জীবনটা পেলেন, এটার জন্য সত্যিই আপনি গ্রেটফুল মনে থাকবেন, এবং আপনার যে প্রবলেম, যেটাতে আপনার ফোকাস যাচ্ছে, ওখান থেকে অনেকখানি কমে আসবে। এরপরে আপনি 3টা জিনিস খুঁজে বের করুন 1 মিনিটের মধ্যে কিসের জন্য আপনি গ্রেটফুল। নাম্বার 1, আপনি আপনার জীবনের জন্য গ্রেটফুল হতে পারেন, পরিবারের জন্য গ্রেটফুল হতে পারেন, বা আপনার চোখের জন্য গ্রেটফুল হতে পারেন। এরকম 3টা জিনিস খুঁজে বের করুন যে হ্যাঁ, আমি এই কারণে আজকে গ্রেটফুল। প্রতিদিন চেষ্টা করুন নতুন নতুন কিছু খুঁজে বের করতে। আর একটা জিনিসে অনেক বেশি গ্রেটফুল আমরা ভাবি, করা যায়, এটা হচ্ছে চিন্তা করবেন এই জিনিসটা আমার কাছে যদি না থাকতো তাহলে আমি কেমন ফিল করতাম। যখন আপনি এটা রিয়েলাইজ করবেন, তখন অটোমেটিক আপনি গ্রেটফুল ফিল করবেন। সো ঘুম থেকে উঠে আপনি ছোট ছোট কারণে গ্রেটফুল ফিল করুন। আপনি বলতে পারেন থ্যাংক ইউ ফর আনাদার ডে,
থ্যাংক ইউ ফর দিস মোমেন্ট। যে ঘুমের মধ্যে তো অনেক মানুষ মারা যায়, কিন্তু আমি এখনো বেঁচে আছি, তার জন্য আমি থ্যাঙ্কফুল। গ্র্যাটিটিউড মানে এটা না যে আমার লাইফ একেবারে পারফেক্ট, আমার স্ট্রেস নাই, আমার জীবনটা খুব সুন্দর। গ্র্যাটিটিউড মানে এটা না। গ্র্যাটিটিউড মানে হচ্ছে আপনার জীবন পারফেক্ট না থাকলেও আপনি কিছু না কিছু খুঁজে বের করতে পারেন যার জন্য আপনার জীবনটা সত্যিই মিনিংফুল, এবং আপনি সেটা এপ্রিসিয়েট করতে পারেন। আমরা যতই বলি আমাদের দিন খারাপ, আমাদের সময় খারাপ, কিন্তু মনে রাখবেন আপনার সময় দিন যেটাই খারাপ হোক না কেন, ওটা শুধুমাত্র টেম্পোরারি। পৃথিবীর সব কিছু টেম্পোরারি, সেটা আপনার সুখ হোক দুঃখ হোক, সব কিছুই। তো যার কারণে যতবারই মনে মনে পড়বে যে আমি জীবনে কিছু পেলাম না, জীবনে কিছু করলাম না, জীবনে কিছু হলো না, তখনই আপনার নিঃশ্বাসের কথা ভাববেন, আরেকটা যে জীবন পেয়েছেন তার কথা ভাববেন, নতুন দিনের কথা ভাববেন, এবং তার জন্য গ্রেটফুল হবেন। আমার ভিডিও আর বেশি লম্বা করব না, এখানেই আমি শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন এবং নিজের মনের যত্ন নেবেন। থ্যাংক ইউ।